ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে 10টা 20। আজকে ফ্রাইডে, শুক্রবার। সবাইকে অনেক অনেক জুম্মা মোবারক। তো এখানে ইকুশ উঠে পড়েছে। চলো আমি তোমাদের দেখাই যে আমি সকালের বেলায় কি রান্না করেছি, খুব তাড়াতাড়ি করে, কারণ আমাকে 9টার মধ্যে রান্নাটা রেডি করে নিতে হয়। তো এখানে আমি করেছি ডাল, অরহরের ডাল। এটা ঘি দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি করেছি পেঁপে ভাজা। এটা করেছি বেগুন ভর্তা ডিম দিয়ে, আর আলু ভর্তা। আর ফ্রিজে একটুখানি মাংস আছে, ওটা দিয়ে আজ হয়ে যাবে। এখানে আছে আমার খেজুর গুড়ের মিষ্টি। আর আমি সকালবেলায় সবার জন্য টিফিনে বানিয়ে নিয়েছিলাম পরোটা। তো ইকু পরোটা খাচ্ছে। ইকু একটু আগে ঘুম থেকে উঠলো, ব্রাশ করে রেডি হয়ে খেতে বসেছে। সবাই কিন্তু যে যার মতো খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর মজু, আমি আর ইকু খেতে আছি। তো ইকু তো খেতে বসে পড়েছে। এখন মজু আর আমি খাবো। আমাদের খেতে একটু দেরি হয়ে যায়, কারণ সবাই যাওয়ার পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করি। আগের দিনের একটুখানি পনির ছিল, সেটা দিয়ে ওরা আর কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, দেশি মুরগির ডিম আর মিষ্টি, ওগুলো দিয়ে ওরা টিফিন নিয়ে নিয়েছে, পরোটা। আর এদিকে সেজো মা কী এনেছে চলো তোমাদের দেখাই একটুখানি। তো সেজো মা এনেছে মুরগির ডিম, অনেকগুলোই মুরগির ডিম এনেছে। এখানে আছে মুরগির ডিম, ওটা দেখি কি, ওখানে আছে হাঁসের ডিম। হ্যাঁ, হাঁসের ডিম। তো এখন মুরগির ডিম আর হাঁসের ডিম নিয়ে মজু বসে পড়েছে। ওগুলোকে এখন ধুবে, ভালো করে ধুবি কিন্তু, হ্যাঁ, ভালো করে ধুয়ে নে। তো দেশি মুরগির ডিম বুঝতেই পারছো, এখনকার দিনে দেশি মুরগির ডিম পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। বাজারে কিন্তু আমি আব্বাকে পাঠাই দেশি মুরগির ডিম নিতে। তো বলে বাজারে নাকি দেশি মুরগির ডিমের জন্য খুব কম্পিটিশান, যাওয়ার আগেই নাকি সব শেষ হয়ে যায়। দেশি মুরগির ডিম যখন গ্রামে ছিলাম তখন তো খুব খেতাম, এখন তো দেশি মুরগির ডিম দেখতে পাই না বললেই চলে। হাটে গেলেও তাড়াতাড়ি পাই না, ঘুরেই আসতে হয়। আর এখানেতে শুধু পোলট্রির ডিম। তো ইকু যখন নানির বাড়ি যায় তখন নানি কিন্তু ওকে খুঁজে খুঁজে মুরগির ডিম এনে দেয়। ইকু বলে পুচু পুচু ডিম। ইকু কিন্তু ডিম খায় না, যদিও দেখে খুব আনন্দ পায়। তো মজু এখন বসে বসে ডিমগুলো ধুচ্ছে। সেজো মা আর একটা জিনিস এনেছে আমাদের জন্য, সেটা হচ্ছে দেশি চালের মুড়ি। দেখি মজু, মুড়িটা কেমন একটু। তো দেশি চালের মুড়িও মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, কারণ আমরা সারা বছর তো কেনা মুড়িই খাই। এই দেখো ছোট ছোট মুড়ি, খুবই সুন্দর। এটা আমাকে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, যদিও আমি মুড়ি একেবারেই ভালোবাসি না। তো রোজার সময় সারা বছর কেনা মুড়ি খেলেও রোজার সময় এই মুড়িটাই হয়। এই দুটির মুড়ি দিয়েছে সেজো মা, এতেই প্রায় অনেকটা হয়ে যাবে রোজাতে। তো মজু এখন বসে বসে ডিমগুলো নিয়ে খেলা করবে। ওর তো আবার কাজে কোনো মন বসে না। একটু ভালো করে ধো, গ্রাম থেকে এনেছে, নোংরাগুলো লেগে থাকবে। তো সেজো মাকে আমরা বলি আমাদের জন্য কিন্তু মিষ্টি ফল কিছুই আনতে হবে না, আমাদের জন্য গ্রামের আতা, গ্রামের পেঁপে, গ্রামের ডিম, গ্রামের মুড়ি, এগুলোই বেশ ভালো লাগে। তাই এগুলোই সেজো মাকে বলি, তখন সেজো মা কিন্তু এগুলো দিয়ে পাঠায়। তো সামনে রোজা, সেই জন্যই সেজো মা মুড়ি আর ডিম দিয়ে পাঠিয়ে দিয়েছে। দিদি এটা ধোবো। আজকে শুক্রবার তো ইকু তাড়াতাড়ি সকালে টিফিনটা করে নিয়ে তাড়াতাড়ি স্নান করে এখানে লেখাপড়া করতে বসে গেছে। আসলে ওকে আমি লিখতে দিয়ে স্নান করতে গেছিলাম, তো স্নানটাও সেরে এলাম। আর এদিকে মজু বোন ঘর মুছছে। মজুর এখনও ঘর মোছা হয়নি। আসলে ইকুকে আমি যখন স্নান করতে যাই এভাবেই কিছু না কিছু একটা কাজ দিয়ে যাই, কারণ ওকে যদি ছেড়ে চলে যাই আমি, তাহলে তো ও যা খুশি একটা করে বসবে। তাই এভাবে ওকে লিখতে দিই বা মোবাইল দিয়ে কিছু খেলনা দিয়ে চলে যাই। তো বসে বসে এসে দেখছি খুব সুন্দর ইকু লিখেছে। ইকু এ বেশি লিখেছে। ইকু আর কি কি লিখেছো তুমি?
হ্যাঁ, বদমাশি করনি তো, আমি ছিলাম না তখন, বসে বসে লিখছিলে। বাহ, ভেরি গুড। তুমি পরেরগুলোও লিখে নাও। কী কী লিখেছো দেখি, একটু দেখাও, এদিকে ঘুরো। ও, দারুণ হয়েছে তো, খুব সুন্দর হয়েছে, লিখো। এবার ইকু ভাত খাবে, তাই তো? তুমি সবজি খাবে না ঘি দিয়ে ভাত খাবে শুধু? এখানে আমি বারান্দায় বসে টুসু করছি, স্নান করে এসে, আর এখানে মোবাইল দেখছি আর ভাত খাচ্ছি। দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে মা আর মেয়ে মিলে কাপড়গুলো গোছাতে চলে এসেছি। এবার এখন আমরা কাপড়গুলো গোছাবো। এগুলো শীতের সব জামা কাপড়। তো শীত মানে তো অনেক জামা কাপড়, শুধু গাদা গাদা। আমি কালকেও কিছু কেচে নিয়েছি, আজকে কিছু কাচলাম, আরও কিছু আছে, সেগুলো কাছাকাছি করতে হবে। তো আমি এদিকে একটা একটা করে গোছাচ্ছি, আর ওদিকে ইকু একটা একটা করে শুধু নষ্ট করছে। ইকু তো সেটাই কাজ। শীত মানে একটা বিরক্তিকর ব্যাপার, শুধু অনেক জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখো। ইকু, তুমি ওটা কি করছো? আর এই যে ইকু, ইকু এটা তোমার ছোটবেলাকার পুচু বেলাকার ব্ল্যাঙ্কেট। তুমি যখন নার্সিংহোমে হয়েছিলে তখন এটা আব্বু তোমাকে এরকম করে জড়িয়ে নিয়েছিল, জানো? তো এখন আমরা বসে বসে দুজন মিলে কাপড়গুলো গোছাবো। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।